অমুক জায়গায় তোমার ঋণ পরিশোধ করে দেবে। ওই লোকটি বলল, ঠিক আছে, তোমাকে ধার ঋণ দিতে পারি, কিন্তু একজন কাফিল লাগবে, কাফিল জিম্মাদার লাগবে। ওই লোকটি বললেন, দেখো ভাই, আমি এখানে জিম্মাদার কাফিল কোথায় পাবো? তবে আমার একজন কাফিল আছেন। কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তখন স্থানীয় লোকটি বললেন, ওয়াকাফা বিল্লাহি কাফিলা। ঠিক আছে, আল্লাহকে যখন তুমি কাফিল বানিয়েছো, আর কোন কাফিলের আমার দরকার নাই। সুবহানাল্লাহ। ঠিক আছে, কাফিল তো পাওয়া গেল, একজন সাক্ষী লাগবে। লোকটি বলল, আমি সাক্ষী কোথায় পাবো? একজন সাক্ষী আছেন, তিনি আমার রব। ওই লোকটি বলল, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। তাহলে আর কোন সাক্ষীর প্রয়োজন? সাক্ষী হলেন আল্লাহ, কাফিল হয়ে গেলেন আল্লাহ। 1000 দিনার তাকে দিয়ে দেওয়া হলো। নির্ধারিত দিনে, যেই দিন ঋণ পরিশোধ করার দিন ছিল, তারিখ ছিল, ঋণদাতা নদীর এপারে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। আর ঋণ গ্রহীতা ঋণ নিয়ে 1000 দিনার নিয়ে নদীর অপর পাশে এসে অপেক্ষা করতে লাগলেন। মানে মাঝখানে একটা বড় নদী ছিল। সারাদিন চলে গেল, একটা নৌকা বাহন পাওয়া গেল না। ওই লোকটি নদী পার হতে পারলেন না। বিকাল হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে। লোকটি চিন্তা করলেন, আমি তো কথা দিয়েছিলাম ঋণ পরিশোধ করবো আজকে। আজকে যদি ঋণ পরিশোধ করতে না পারি, আমার দোষ হবে না, দোষ হবে আল্লাহ। কারণ আমি আল্লাহকে কাফিল বানিয়েছিলাম, তাকে শাহীদ বানিয়েছিলাম। চলে যাবেন ভাবছেন, কি করবেন চিন্তা করছেন। হঠাৎ করে সামনে একটা কাঠের গুঁড়া পেলেন, কাঠের খণ্ড পেলেন। সেই কাঠের গুঁড়োটি খুঁচিয়ে খুঁচিয়ে গর্ত করলেন। ওই গর্তের ভেতরে একটা ছোট্ট চিরকুট লিখে দিলেন, আল্লাহকে লিখে দিলেন, ইয়া রব ইন্নাকা কদ আলিমতা, হে রব তুমি তো জানো, ইন্নী ইসলামতু মিন ফুলানিন আল ফাদিনা, আমি তোমার অমুক বান্দা থেকে 1000 দিনার ঋণ করেছিলাম। ওয়া ইন্নাহু তালাবা মিন্নি কাফিলান, সে আমার কাছে কাফিল চেয়েছিল, আমি তোমাকে কাফিল বানিয়েছিলাম। আর সে সন্তুষ্ট হয়েছিল। সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি তোমাকে সাক্ষী বানিয়েছিলাম, সে সন্তুষ্ট হয়েছিল। হে আমার রব, আজকে তুমি এই তোমার এই বান্দার কাছে পৌঁছিয়ে দাও। ওই কাগজের